ক্যানিং মহকুমা হাসপাতালের মাতৃমা বিভাগে আধুনিক চিকিৎসা, প্রসব যন্ত্রণা কমাতে মিউজিক থেরাপি সহ একাধিক উদ্যোগ হাসপাতাল কর্তৃপক্ষের। মাত্র ৩ বছর আগেই ক্যানিং মহকুমা হাসপাতালের উদ্বোধন হয়েছে মাতৃমা বিভাগের। মা ও শিশুদের চিকিৎসার জন্য এই বিশেষ বিভাগ উদ্বোধন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2017 সালের 30শে ডিসেম্বর গোসাবায় একটি সরকারি অনুষ্ঠানে এসে এই প্রকল্পের শিলান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী। বছর 5-এর মধ্যেই কাজ শেষ হয়। উদ্বোধনের পর থেকেই ক্যানিং মহকুমা হাসপাতালের এই বিশেষ বিভাগ সুন্দরবনের মানুষের অন্যতম ভরসার জায়গা হিসেবে নিজেকে তুলে ধরেছে। প্রতি মাসে গড়ে 800-র বেশি প্রসব হয় এই হাসপাতালে। শুধুমাত্র ক্যানিং মহকুমা নয়, উত্তর 24 পরগনার সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, বারুইপুর মহকুমার কুলতলি ও জয়নগর ব্লকের বহু প্রসূতি এই মাতৃমা বিভাগে চিকিৎসার জন্য আসেন। প্রতিদিন গড়ে 25 থেকে 30টি প্রসব করান চিকিৎসকেরা। এহেন মাতৃমায় গর্ভবতী মায়েদের জন্য প্রসব যন্ত্রণা লাঘু করার বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। একটি হল ঘরের মধ্যে একসঙ্গে 5-6 জন মায়ের প্রসব করানোর পরিবর্তে আলাদা আলাদা ঘরে প্রসবের ব্যবস্থা করা হয়েছে। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামও রয়েছে। ফলে একজনের প্রসব যন্ত্রণা অন্যজন দেখে ভয় পাচ্ছেন না, এমনটাই জানাচ্ছেন চিকিৎসকরা। পাশাপাশি প্রসবের সময় মিউজিক থেরাপি দেওয়া হচ্ছে। চিকিৎসকরা বা নার্সরা যখন প্রসব করাচ্ছেন তখন সেই ঘরে নরম আলোর ব্যবস্থার পাশাপাশি হালকা স্বরে বাজছে রবীন্দ্রসঙ্গীত বা যন্ত্রসঙ্গীত। মায়েরা টিভি সিরিয়াল পছন্দ করলে সেসবও চালানো হচ্ছে। উদ্দেশ্য, গান বা টিভির দিকে মনোসংযোগ হওয়ায় প্রসবকালীন বেদনা কম অনুভূত হয়। এছাড়াও প্রসব স্বাভাবিকভাবে করানোর জন্য হাসপাতালে জিম বল ও হাঁটার জন্য র্যাম্পের ব্যবস্থা রাখা হয়েছে জিম বল সহ অন্যান্য সামগ্রী, যাতে মায়েদের প্রসব সহজে ও সুন্দরভাবে করানো যায়। চিকিৎসায়ও কিছু বৈজ্ঞানিক পরিবর্তন এনেছেন চিকিৎসকরা। আগে প্রসবের সঙ্গে সঙ্গে শিশুদের নাড়ি কেটে দেওয়া হতো, তবে এখন তা হয় না। যতক্ষণ না মায়েদের প্লাজেন্টা বের হচ্ছে ততক্ষণ কাটা হচ্ছে না নাড়ি। চিকিৎসকদের দাবি, এর ফলে মা ও বাচ্চা দুজনে অনেক বেশি সুস্থ থাকছেন। বেনিফিট হচ্ছে যে বাচ্চাটা, মায়ের ব্লাডটা বাচ্চার শরীরে একটু পরিমাণে বেশি যাওয়ার জন্য বাচ্চা অ্যানিমিয়া ভবিষ্যতে হবার সম্ভাবনাটা অনেক কমে যাচ্ছে, এবং বাচ্চা এবং মায়ের যে ন্যাচারাল বন্ডিংটা বাড়ছে, এবং বাচ্চাটা মায়ের কন্ট্যাক্টে থাকার জন্য মায়ের যে নর্মাল হরমোনগুলো সিক্রেশন হয় সেগুলো বেকার হচ্ছে। এই কারণে এই বন্ডিং, এবং বিশেষ করে এই নিউ বর্নের বাচ্চাগুলোর যে বার্থ অ্যাসফিক্সিয়া বা তাদের যে ইমিডিয়েট বার্থের পরে যে কমপ্লিকেশনগুলো, সেগুলো অনেকটাই কম হচ্ছে। প্রথমে যেটা আমরা করছি যে প্রসব বেদনা কমানোর জন্য আগে আমরা যেটা করতাম সেটাতে হচ্ছে বাড়ির লোককে আমরা অ্যালাউ করতাম না, যেটা বর্তমানে আমরা বাড়ির লোককে একটা বার্থ অ্যাসিস্ট্যান্ট হিসেবে তাদেরকে রাখা হচ্ছে, বার্থ কম্প্যানিয়ন বলা হচ্ছে, এবং বাড়ির লোকের সাহায্য হচ্ছে, মা থাকছে, এবং যতক্ষণ না নর্মাল ডেলিভারি সম্পূর্ণ হচ্ছে বাড়ির লোক মাকে সঙ্গ দিচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে আমরা এখানে বিভিন্ন রকম ব্যায়াম এবং অত্যাধুনিক পদ্ধতির মাধ্যমে আমরা তাদেরকে বিভিন্ন ভিডিও, অডিও, এই মিডিয়ামের মাধ্যমে তাদেরকে বাচ্চা জন্মানোর যে প্রক্রিয়া সেটা সম্পর্কে তাদেরকে জ্ঞান দিচ্ছি, এবং তাদেরকে যাতে তারা যে বাচ্চা হওয়ার প্রক্রিয়াটা সম্পর্কে পুরো সম্যক ধারণা পায় সেটার জন্য চেষ্টা করছি। আর তাদের যে একটু পেন বা ডেলিভারির সময় যে ব্যথা হয় সেটা কমানোর জন্য আমরা হালকা মিউজিক থেরাপি এগুলো সূচনা করেছি। তাছাড়াও আমরা এখানে এখন ইনট্যাক্ট ফর ডেলিভারি প্র্যাকটিস চালু করেছি। একটু ছোট্ট করে ব্রিফ করতে হয়। এখানে আমাদের বিভিন্ন যে লেবার রুম আছে, সেখানে আমরা একটা রুমে 4 থেকে 6টা বেড থাকে, সেখানে মায়েরা থাকে, চিৎকার চেঁচামেচি, ফলে এটা অস্বাস্থ্যকর পরিবেশে মা তার বাচ্চাকে ডেলিভারি করে। কিন্তু আমার এখানে যেটা আমরা করতে পেরেছি সেটা হলো আমরা 4টে রুম তৈরি করেছি, একদম সেপারেট রুম। প্রত্যেকটা রুমে আলো আঁধারির একটা আলোর ব্যবস্থা আছে, যে আলোতে মা প্রিজার্ভ ফিল করবে। একটা মা অন্য মাকে দেখতে পাবে না। একটা মায়ের সঙ্গে আমরা তার বাড়ির লোককে রাখার ব্যবস্থা করেছি, ফলে ওই পরিবেশটা মায়ের কাছে অনেক
suitable. As a result, during delivery, মা খুব অতটা আর চিৎকার করেন না। ইন্টারভিউ ফ্রম আদার মাদার, তারা বলেছেন, আমরা দেখেছি, তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তাদের এই পরিবেশটা কেমন লাগছে, তারা প্রত্যেকেই বলেছে স্যার অনেক অনেক বেটার, ফার বেটার অন্যান্য জায়গায়। ইচ্ছে থাকলেই যে উপায় হয় তা এইসব সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবা দেখেই বোঝা যায়। সরকারি হাসপাতাল হয়েও আধুনিক চিকিৎসা পদ্ধতি সাধারণ মানুষের জন্য প্রয়োগে দৃষ্টান্ত স্থাপন করেছে ক্যানিং মহকুমা হাসপাতালের মাতৃমা বিভাগ। এই উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষও। আপনি তো সদ্য মা হয়েছেন, তো ক্যানিং হাসপাতালের যে পরিষেবা নতুন যে চালু হয়েছে, কেমন লাগলো বিষয়টা? ভালো লেগেছে, খুবই ইউনিক কিছু মানে দেখলাম, আগে কখনো দেখিনি। ওটিতে মানে মিউজিক চলছে, বা মানে এটা তো একটা মন ভালো করার মতন ব্যাপার, কারণ অনেকটাই কষ্ট হয়, যাতে কিছুটা রিলিফ অন্তত পাওয়া যায়। আচ্ছা, ওটিতে যাওয়ার আগে তো একটা আতঙ্ক ছিল, হ্যাঁ, তো সেখানে ওটিতে যে যাওয়ার, অনেকটা রিলিফ। আচ্ছা, বাড়ির লোককেও তো অ্যালাউ করে শুনলাম। হ্যাঁ করে, মাঝে মধ্যে করে, কন্ডিশন খারাপ থাকলে তখন করে না, আচ্ছা, বিভিন্ন সিকিউরিটির ব্যাপার থাকে তাই। তো এই হাসপাতালের এই পরিষেবা সম্পর্কে কি বলবেন? না, ভালো, অনেকটাই ভালো, জায়গা থেকে অনেকটা। আপনি কবে সন্তান প্রসব করেছেন? আমি গত রবিবার। আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? আমার নাম অর্পিতা।